হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা একটা পেয়ারা গাছের ভিডিও। আপনারা জানেন বর্তমানে অনেক উন্নত ভ্যারাইটিসে পেয়ারা গাছ আমাদের রাজ্যে এসে গেছে। তা আমাদের রাজ্যে গোল্ডেন এইট বলে যে পেয়ারা গাছটা এসছে, এটা খুব উন্নত ভ্যারাইটিসের একটি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের ফলন খুব বেশি এবং খেতেও খুব সুস্বাদু, এবং পোকামাকড়ের আক্রমণ এই গাছে হয় না বললেই চলে। এই গোল্ডেন এইট পেয়ারা গাছটা খুবই উন্নত একটা ভ্যারাইটিস। আপনারা প্রত্যেকে ছাদ বাগানে অবশ্যই এই গোল্ডেন এইট পেয়ারা গাছটা লাগাতে পারেন। গোল্ডেন এইট পেয়ারা গাছ খুব অল্প জায়গাতে বা ছোট টবে ফল দিতে সক্ষম। গোল্ডেন এইট পেয়ারার ধরন খুব বেশি, আর এই গোল্ডেন এইট পেয়ারা খেতেও খুব সুমিষ্ট এবং সুস্বাদু। বছরের বেশিরভাগ সময়ই এই গোল্ডেন এইট পেয়ারা ধরে থাকে, আর এর ফুল পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম। অনেক সময় দেখা যায় ফুল অনেক বেশি পরিমাণ আসে কিন্তু ফলের পরিমাণ কম হয়, কিন্তু গোল্ডেন এইট পেয়ারা গাছের ফুলের পরিমাণের সঙ্গে সঙ্গে ফলের একটা সামঞ্জস্য থেকে ফল অনেক বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি। এই গাছটা আমি কিনেছিলাম বনগাঁর একটা নার্সারি থেকে। তো গাছটা যখন আমি কিনেছিলাম খুব ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে এবং ফুল আসার সম্ভাবনা রয়েছে। গোল্ডেন এইট পেয়ারা গাছ আপনারা অবশ্যই যদি জায়গা থাকে বাড়িতে বসাতে পারেন। এছাড়া যাদের বাড়িতে জায়গা নেই, যারা ছাদে গাছ লাগান, তারা অবশ্যই গোল্ডেন এইট পেয়ারা গাছ টবে বসাতে পারেন। দুরকমভাবেই আমরা এই গোল্ডেন এইট পেয়ারা গাছটাকে বসালেই ফল পেতে সক্ষম হব। আর এই গাছের আপনারা যখন বসাবেন একটু বড় হবে, মাথাগুলো কেটে দেবেন, যাতে আরও বেশি পরিমাণ শাখা বার হয় এবং প্রত্যেকটা শাখায় অবশ্যই পরিমাণ ফুল ফল বেশি পরিমাণ আমরা পেতে পারি। গোল্ডেন এইট পেয়ারা গাছ এত সুন্দর একটা ভ্যারাইটিস, যাকে নিয়ে বর্তমানে আরও বেশি পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে যারা কৃষক বন্ধু তারা এই গোল্ডেন এইট পেয়ারা গাছটাকে তারা চাষ করছেন। আর এর ফলের পরিমাণ এত বেশি যে অন্যান্য রাজ্যেও এই গোল্ডেন এইট পেয়ারার চাহিদা বর্তমানে বাড়ছে। আপনারা অবশ্যই দেখে থাকবেন যে বাজারে যে গোল টাইপের এবং খুব পরিষ্কার রং যে পেয়ারাটা আমরা দেখতে পাই, সেটাই গোল্ডেন এইট পেয়ারা। আর গোল্ডেন এইট পেয়ারা গাছ যদি আপনি চাষ করেন তাহলে এর ধরন দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। গোল্ডেন এইট পেয়ারা গাছের ধরন এতটাই বেশি যে আপনি দেখলে মনে করবেন যে লিচুর মতো কোনো ফল ধরে আছে, আর এর প্রত্যেকটা শাখায় এর ফলন হয়ে থাকে। আমি একটা ছোট টবে বসিয়েছি, এর আগে ফুল এসেছিল কিন্তু ফল হয়নি। এবার মনে হচ্ছে ফল হবে, যেহেতু গাছটা তখন খুবই ছোট ছিল। এখন মোটা হয়েছে এবং আমি এর গোড়ায় ডিমের গুঁড়ো বা মাছ ধোয়া জল এগুলো ব্যবহার করি, যার ফলে গাছটা খুব তাড়াতাড়ি শক্তিশালী হবে এবং ফল দিতে সক্ষম হবে। আশা রাখছি এইবারই ফুল চলে আসবে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে বাড়িতে একটাই পেয়ারা গাছ লাগাবো, তাহলে অবশ্যই গোল্ডেন এইট পেয়ারা গাছ লাগাতে পারেন। তবে বর্তমানে বিভিন্ন ভ্যারাইটিস চলে আসার জন্য অনেকে ভেবে পাচ্ছেন না যে কোন পেয়ারা গাছ লাগাবো বা কোন জাতের লাগাবো। যদি আপনি মনে করেন যে গোল্ডেন এইট পেয়ারা গাছটা অন্যান্য গাছের পাশাপাশি রাখবো, তাহলেও আপনি লাগাতে পারেন, এবং ভ্যারাইটিসটা সম্বন্ধে আপনি অবগত হলে আপনি নিশ্চয়ই গোল্ডেন এইট পেয়ারাকে আগেই স্থান দেবেন। গোল্ডেন এইট পেয়ারা গাছ যদি আপনি 20 লিটারের ড্রামে, যেমন জলের ড্রামগুলো পাওয়া যায় ড্রামে, বা অন্য কোনো একটু বড় জায়গায় বসান, তাহলে আপনি এর ফলন সম্পর্কে কোনো আপনার অবকাশই থাকবে না, যে এর ফল দেখে আপনি সত্যিই অবাক হবেন। এই গাছটা একটা গাছের নিচে ছিল, সেই জন্য এটা একটু
ঝাপসা মতো হয়ে গেছে পাতাগুলো। এখন আমি ফাঁকা জায়গায় রেখেছি। আশা করছি এবার রোদ পেয়ে গাছটা আরও উন্নত হবে এবং খুব শীঘ্রই ফল দেবে। তা বন্ধুরা, যদি আমার এই গোল্ডেন এইট পেয়ারা গাছের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও সংশোধনের চেষ্টা করব। আশা রাখছি আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার বন্ধুদের, সবাইকে ভালোবাসা নিয়ে শেষ করলাম।